আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে সরগরম ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন। রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস তাদের প্রচারে কেন্দ্রীয় সরকারের বাংলা বিরোধী মনোভাবকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সেই সঙ্গে ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখতেও মরিয়া মমতার দল। অন্যদিকে টানা ৩ মেয়াদের ক্ষমতায় থাকা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, সংখ্যালঘুদের সুযোগ সুবিধা, অতিরিক্ত গুরুত্ব দেয়া এবং অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে মাঠে নেমেছে বিজেপি। বামফ্রন্ট আর কংগ্রেস এই দুই রাজনৈতিক দলও প্রচারে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে হাতিয়ার করেছে প্রায় একই ইস্যু। এবারের নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে সাবেক তৃণমূল নেতা হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টি। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ ইস্যুতে আলোচনায় আসা এই নেতা এখন মমতার কট্টর বিরোধী হিসেবে পরিচিত। রাজ্যের বেশ কিছু মুসলিম ভিত্তিক দলের সঙ্গে জোট বেঁধে তিনি মূলত তৃণমূলের ভোট ব্যাংকে ভাগ বসানোর লক্ষ্যে এগোচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের বিধানসভা নির্বাচনে দুর্নীতি, উন্নয়ন কিংবা প্রতিষ্ঠান বিরোধী হওয়ার বাইরেও ভোটারদের বড় অংশই অনেক ক্ষেত্রে দাঁড়াবেন ধর্মীয় মেরুকরণের পক্ষে অথবা বিপক্ষের অবস্থানের ওপর। কে কিরকম ভাবে ধর্মাচরণ করবে, কে কি খাবে, কে কি পোশাক পরিচ্ছদ পরবে, এটা তো নির্দেশ দেওয়ার কারোর ক্ষমতা নেই। সেগুলো যারা দিচ্ছে তাদেরকে বলা হোক যে তারা পক্ষপাত দুষ্ট। যারা মানুষকে জাতের নামে, ধর্মের নামে, ভাষার নামে ভাগ করার চেষ্টা করছেন বাংলার মানুষ এবারে তাদের ছুড়ে ফেলে দেবে। হিন্দু মুসলিম বিভেদ ছেড়ে দিয়ে বাংলাকে বাঁচাও, বাংলার সভ্যতাকে বাঁচাও, এটাই আমি চাইবো। যে যত বেশি ধর্মীয় ভাবে আপনাকে আমাকে দুর্বল করে ইভিএম বোতাম টেপা পর্যন্ত নিয়ে যেতে পারবে, তার তত বেশি রাজনৈতিক ফায়দা এই বাংলায় ইদানিং শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে সবশেষ বিধানসভা নির্বাচন হয়েছিল 2021 সালে। শেষ পর্যন্ত বিজেপিকে হারিয়ে ক্ষমতায় টিকে থাকে তৃণমূল কংগ্রেস। 294 আসনের এই বিধানসভা যুদ্ধে তৃণমূল, বিজেপি ও বামফ্রন্ট সব আসনে প্রার্থী দিলেও কংগ্রেস ও জনতা উন্নয়ন পার্টি কিছুটা কৌশলী অবস্থানে রয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।